সালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স 13 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনার হচ্ছে এখানে যে ভাষাগুলো শিখতেছেন এটা হচ্ছে ইতালিয়ান ভাষা শিক্ষার একটা বই, যেটার নাম হচ্ছে A0 ফাচিলে ফাচিলে A0, যেটা হচ্ছে সরকারি অনুমোদিত। মানে এটা হচ্ছে সরকার অনুমোদিত এই বইটা। এবং শুধু এইটাই না, এই বইটাতে আপনারা যদি পুরোপুরি বেসিক ভাবে A0টা শেষ করতে পারেন, তাহলে এটা ধরে রাখেন যে আপনি ভাষার বেসিক জেনে ফেলবেন। আর যখন একটা দেশের ভাষার আপনি বেসিক জেনে ফেলবেন, তখন ওই দেশের ভাষাটা আপনার কাছে কখনো কঠিন মনে হবে না। তো আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসের দিকে চলে যাই। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ক্লাসের দিকে চলে যাচ্ছি। A0, ওকে ওকে, এক কলম। আমরা গতকাল ক্লাসে 36 পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে 36-এর পরে এখানে আসছি। এই যে ইতালিয়ান ভাষার আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সুঅনো। সুঅনো মানে হচ্ছে কি সাউন্ড। ইতালিয়ান ভাষায় দেখবেন পৃথিবীর সব দেশের ভাষারই একটা আলাদা সাউন্ড থাকে। যেমনটা ইতালিয়ান ভাষাও আছে, আমাদের বাংলা ভাষায়ও আছে, আরবি ভাষাতেও আছে। পৃথিবীর সব ভাষারই আলাদা নির্দিষ্ট একটা, ওরা নির্দিষ্ট প্যাটার্নে কথা বলে, ওদের নির্দিষ্ট একটা সাউন্ড থাকে। ঠিক আছে, তো ইটালিয়ান ভাষারও এরকম কিছু সাউন্ড আছে যেগুলো আমরা যেহেতু শিখতেছি, আমাদের এগুলো খুবই জানা প্রয়োজন। প্রথম আমরা দেখব, একটা জিনিস মনে রাখেন, ইতালিয়ান ভাষা উম একে এক কলম। ইতালিয়ান ভাষা জি এল ই একসাথে যদি থাকে, জি এল ই যদি একসাথে থাকে উচ্চারণ হবে লি। কি হবে? লি। এটা কিন্তু লরিশিকা লি এর মতো না, লি হবে না, লি। জানি উচ্চারণটা করতে একটু একটু সমস্যা হবে, তারপর আমার সাথে উচ্চারণ করেন লি। লি মানে ল না, আবার হচ্ছে কি আবার গ্লিও না। তার মানে ল না, আবার গ্লিও না, এর মাঝামাঝি কি হবে? লি। জি এল ই হইলে হবে কি? লি। তার মানে এখানে দেখেন, আমরা এটা জানি ফামিলিয়া, অনেকে এটাকে বলে ফামিলিয়া, কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে? ফামিলিয়া। ফামিলিয়া। কারণ জি এল এ থাকলে লিয়া উচ্চারণ হয়, ফামিলিয়া। ওকে, সমস্যা নেই, ধীরে ধীরে ট্রাই করেন, হয়ে যাবে উচ্চারণটা। এখন আমরা এরকম টাইপের কিছু শব্দ দেখব, যে কিভাবে এই শব্দগুলা জি এল ই যোগ করে লি উচ্চারণ হয়। এই যে দেখেন, আ আ আছে আর পরে জি এল ই, তার মানে জি এল ই থাকলে কি হবে? লি। তার মানে আ লি অ, এটাকে আমরা অ জানি লাস্টের, তার মানে কি? আ লিও। আ লিও মানে কি? রসুন। তারপরে দেখেন এই যে মা লিয়া, জি এল ই আছে, মা, অনেকে এটা বলে মাগলিয়া, না হবে না, মা লিয়া মানে কি? মা লিয়া মানে কি? টি শার্ট যেগুলো হচ্ছে ফুলাতা, যেটা মালিয়া। তারপরে কনিলিও, কনিলিও মানে কি? খরগোশ। দেখেন কেউ উচ্চারণ করে কিন্তু কনিগ্লিও বলতেছে না, ওরা কি বলতেছে? আবার কনিলিও বলতেছে না, কনিলিও। ফলিয়া, ফলিয়া, ফলিয়া মানে কি? পাতা। কোন কি লে, কোন কি লিয়ে। ওকে, আবার জি এল এর পর শব্দটা ই অথবা এও যদি থাকে, তাহলে এ থাকলে হবে লে, আবার ই থাকলে হবে লি। যেমন এই যে দেখেন, কোন কি লিয়ে, কোন কি লিয়ে, দেখছেন? তারপরে বি লি, মানে মোট কথা কি, জি এল ই থাকলে লি দিয়ে আমার উচ্চারণ করতে হবে। সোজা কথা, জি এল ই যদি একসাথে থাকে। তারপরে বিলিয়াত্ত, অনেকে বলে এটাকে বিলিয়াত্ত, বিলিয়াত্ত এটা হচ্ছে ভুল। এটা সঠিক উচ্চারণটা হবে বিলিয়াত্ত। অনেকে ইতালিয়ান ভাষা এরকম থাকবে যে অনেকে 5 বছর 10 বছর, অনেকে অনেক অনেক টাইম ধরে ইতালিতে আছে, যদি দেখে নতুন অবস্থায় আপনি এই ক্লাসগুলা দেখতেছেন, আপনি পড়তেছেন, তখন ওরা হচ্ছে আপনাকে নিয়ে মজা করবে, এরকম অনেকে আছে। বাট ওই সময় আপনি বলবেন, ঠিক আছে তুমি যে ইতালিতে থাকো, তুমি ইতালিতে টিকেট তো জানো, আমরা জানি বিলিয়েত্তো, তুমি যে বিলিয়েত্তো এটাকে বলো তো ইতালিয়ান ভাষায়, ও বলবে বিলিয়েত্তো। ভুল। তাহলে আপনি ওটা বলে দিন, এটার উচ্চারণ হচ্ছে বিলিয়েত্তো, বিলিয়েত্তো, বিলিয়েত্তো। ঠিক আছে, ওকে। বত্তিলিয়া মানে কি? বোতল, বোতলকে কি বলে? বত্তিলিয়া। লাবাস্তোভিলিয়ে, লাবাস্তোভিলিয়ে মানে কি? ওয়াশিং মেশিন, যেটার মধ্যে হচ্ছে কি আহ প্লেট বাটি, প্লেট, তারপরে গ্লাস, যেগুলোর মধ্যে ওয়াশ করে পরিষ্কার করা হয়। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে জি এল ই এর উচ্চারণ।
এখন আমরা আবার দেখবো এক কলম, এইটা আমি বলতেছিলাম। আবার দেখেন সুয়নো, ওইটা উচ্চারণ আমরা করতাম কি লি। তার মানে কি কারণে উচ্চারণ করতাম, কারণ জি এন এর পরের শব্দটা আমি আবার লিখে দিচ্ছি এখানে যাতে কারো ডাউট না হয়। আগের যেটা ছিল, এই যে দেখেন, আগের যেটা, এটার মধ্যে কি জি এল ই আছে, তার মানে জি এল ই আছে, তার মানে আমরা কি পাইছি, জি এল ই যদি থাকে তাহলে আমাদের উচ্চারণ করতে হবে লি। এখন আমরা আরেকটা শব্দতে যাই। জি এর পরে যদি এন থাকে, যে কোনো শব্দের মাঝখানে হোক, শুরুতে হোক, শেষে হোক, জি এন এ একসাথে হয়ে গেলে কি এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সূত্র কি নি। যেমন বা নিয়, বা নিয়, অনেকে এটাকে বলে বা নো, বা নিও না, বা নিও, নিও, এটাকে নিয়র মতো উচ্চারণ করতে হবে, একটু নাকে বাড়ি দিয়ে, ঠিক আছে, গুণ না দিয়ে, যেটাকে বলে। ওকে, নম, নম, ঠিক আছে, একজন জুকারদেরকে বলা হয় কাস্তাnye, কাস্তাnye, দেখেন জি এন এস, নে, কাস্তাnye, অনেকে বলে কাস্তানে, অথবা অনেকে বলে কাস্তাগ্নে, না, কাস্তানে, মানে কি আমরা যে নারিকেলের নিচে যে নারিকেলের যে চারাগুলা বা যে ইয়াগুলা থাকে না, যেগুলো হচ্ছে নারিকেল গাছ, ওইটাকে বলে। ওকে, লাবান্যা, লাবান্যা, লাবান্যা মানে কি হার্ডবোর্ড, যেটার মধ্যে হার্ডবোর্ড বলতে বড় বোর্ড যেটা স্কুলে থাকে, যেটার মধ্যে হচ্ছে পেন্সিলটা লেখা হয়। ওকে, লাসান্যে, আমরা কিন্তু ওয়ার্ডও শিখতেছি তাই না। লাসান্যে, এটা এক ধরনের খাবার, ঠিক আছে, লাসান্যে। সি, এই যে সিনোরা, অনেকে বলে সিনোরা, সিনোরা না, এটা হবে সিনোরা, সিনোরা, একটু গুণা দিয়ে বলতে হবে সিনোরা, 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 ঠিক আছে। স্পানিয়া, এটার সঠিক উচ্চারণ হবে স্পানিয়া, অনেকে বলে স্পানিয়া, না, স্পানিয়া, স্পানিয়া। ওকে, পুনি, পুনি, পুনি মানে কি ঘুষি, অনেকে এটাকে বলে পুগনি, ওকে, অনেকে বলে পুনি, না, পুনি। ওকে, রানী, রানী মানে হচ্ছে মাকড়সার যে জাল, ঠিক আছে, পুনি মানে হচ্ছে কি কিল দেওয়া, ঘুষি দেওয়া, ঠিক আছে। ওকে, আমরা আর সামনে দিকে যাচ্ছি, অঙ্কগুলো একদম ইজি, এরকম অনেকগুলো দিয়ে রাখছে, দেখেন জি এন না কি হবে, না, জি এন এ, নে, এগুলো পড়বেন ও, জি এন ই, তার মানে কি অনি, অনি, ঠিক আছে। এইগুলো উচ্চারণগুলো আপনারা দেখবেন মিলাইতে পারেন কিনা। ওকে, আমরা সামনে দেখেছি। এখন যেটা শিখবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে বলে মেজি দেল্লানো। মেজি মানে হচ্ছে মাসকে, এক মাসকে ইটালিয়ানরা বলা হচ্ছে কি মেজে, এক মাসকে বলে মেজে, যেটা সিঙ্গুলার এরকম, মেজে মানে এক মাস। এখন এটাকে প্লুরাল করতে গেলে মেজি বলে ফেলে। যদি আমি এক মাস বলি আমাকে বলতে হবে মেজে, কি বলতে হবে, উন, উন মেজে। যদি আমি 2 মাস বলি তাহলে আমাকে বলতে হবে দুয়ে মেজি। তার মানে আমরা কি বলবো, মেজি দেল্লান্ন, এই যে আন্ন, আন্নটার অর্থ তো কি বছর, দেখি এক বছরকে কি বলে আন্ন। যেহেতু প্রথম শব্দটা কি বুকালে, আমরা কি পাইছি প্রথম শব্দ বুকালে, ধরেন এই যে আন্ন, এই যে আন্ন, প্রথম শব্দ যদি বুকালে থাকে তাহলে আমরা চোখ বুঝে এটা রাখি, বুকালে থাকলে চোখ বুঝে তার আগে আমরা কি বসাই দিব, এল্লে আপস্ট্রোফ। কিন্তু আমাকে তার আগে তো আমরা তো আগে একবার পড়ে ফেলছি যে বুকালে কোনগুলা, প্রথম সেকেন্ড এসব ক্লাসের মধ্যে, তারপর আবার দেখাই দিচ্ছি ইতালিয়ান ভাষায় বুকালে হচ্ছে 5টা, আ, এ, ই, অ, উ, এই 5টা হচ্ছে বুকাল, আর বাকি যতগুলো আছে সব হচ্ছে কনসোনান্তে। যদি কোনো শব্দের শেষে, যেমন আন্ন, আন্নতে কি আছে, আন্নতে আছে প্রথম শব্দটা কি আ, যেহেতু বুকালে তার আগে আমাকে বসাতে হবে এলে আপসু, তার মানে হয়ে যাবে লান্ন, এক বছর। ওকে, এখন প্রশ্ন করতে পারেন ভাই 2 বছর কি হবে, 2 বছরের এটা কি হবে, আননি, একদম সিম্পল, আননি, তার মানে কি লি আননি। ওকে, ওকে, কারণ মেজি দেল্লানো মানে কি 12 মাসের নাম, মানে এক বছরের সবগুলা মাসের নাম। ওকে, আমরা প্রথম দিকে যাই, উচ্চারণগুলো ফলো করেন। জেন্নায়, জেন্নায় মানে কি জানুয়ারি, ফেব্রায়ো, ফেব্রুয়ারি, মার্জো, মার্জো মানে হচ্ছে মার্চ, আপ্রিলে, আপ্রিলে মানে এপ্রিল মাস। তারপরে 3 নাম্বারটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসকে কি বলে মার্চ, মার্চ। এই যে মার্চ আর মার্চ, এটার মধ্যে অনেকের ডাউট লাগে, ডাউট লাগানো যাবে না। মার্চ, মার্চ, আবার মে মাসকে বলে মার্চ। ওকে, 6 নাম্বার মাসটা হচ্ছে জুন, জুন, এই যে আমরা জি এন উচ্চারণ করছিলাম এখানে ব্যবহার হয়ে গেছে না, জুন। ওকে, এই যে জি এল ই,
আমরা পড়ছিলাম না লি হবে, এখানেও তাই হবে, জিএল ই আছে, খেয়াল করছেন? তার মানে কি হবে? লু, লুগ্লিও নাকি লু লিও? তার মানে বেটার হচ্ছে কি লু লিও, এটাই হবে। তারপর হচ্ছে 8 নাম্বারটা আগস্ট। আগস্ট মানে হচ্ছে কি আগস্ট মাস। 9 নাম্বারটা সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে হচ্ছে সেপ্টেম্বর। অক্টোবরে, উচ্চারণগুলো ফলো রাখেন, উচ্চারণগুলো খুবই গুরুত্বপূর্ণ, দরকার হচ্ছে ভিডিওটা স্টপ করে করে উচ্চারণগুলো দেখবেন। অক্টোবরে। 9 নাম্বার মাসটা হচ্ছে কি নভেম্বরে। নভেম্বরে। 10 নাম্বারটা হচ্ছে ডিসেম্বরে। ডিসেম্বরে। আমি আবার সবগুলো একবার করে বলে দিচ্ছি: gennaio, febbraio, marzo, aprile, maggio, giugno, luglio, luglio, agosto, settembre, ottobre, নভেম্বরে, ডিসেম্বরে। ওকে, এটা গেল 12 মাসের নাম। আশা করি সবাই এই 12 মাসের নামগুলো দেখে ফেলবেন। ওকে, তারপরে দেখেন এখানে লেখা আছে এই যে দোপো, এখানে আমাদেরকে একটা মাসের নাম দিয়ে দিয়েছে, আমাদেরকে এর পরের মাসটা কি হবে আর আগের মাসটা কি ছিল, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তার মানে এখন যে এখন যে এখনকে কি বলে ইতালিয়ান ভাষায় আদেশ, তাই না? আদেশ অথবা অরা। আদেশ মানে কি এখন, তার মানে পরে। পরেরটাকে কি বলে? দোপো। দোপো মানে পরে। ওকে, প্রিমা মানে হচ্ছে আগে। প্রিমা হচ্ছে আগে। তার মানে আসো কি মার্চ, তার মানে দোপু কি হবে? মার্চের পরে কি আমরা শিখছিলাম? আপ্রিলে। তার মানে মার্চের পরে আপ্রিলে হবে। তো মার্চের আগে কি? ফেব্রুয়ারি। প্রিমা মানে আগে, আগের মাসটা। প্রিমা মানে আগে, ফেব্রুয়ারি। এখন যাই সেপ্টেম্বরের পূর্ণগুলা, সেপ্টেম্বর গুলা। সেপ্টেম্বরের পরে কি মাস? সেপ্টেম্বরের পরে, সেপ্টেম্বরের পরে অক্টোবরে, তাই না? তার মানে সেপ্টেম্বরের পরে আমাদের dopo quale mese? অক্টোবরে। সেপ্টেম্বরের আগে কি? আগস্ট। আগস্ট। এগুলো হচ্ছে আপনারা বাসায় করবেন, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। যেমন এখানে লেখা আছে আগস্ট, আগস্টের পরের মাসটা কি? আগস্ট। আগস্টের পরে কি হয়? একদম ইজি, তাই না? আগস্টের পরে সেপ্টেম্বরে। আগস্ট সেপ্টেম্বর ইংরেজি, তাই না? আগস্ট সেপ্টেম্বর আগস্ট। আগস্টকে বলে আগস্ট। পরের মাসটা সেপ্টেম্বর, আগের মাসটা কি ছিল? আগস্টের আগের আগের মাস লুলিও, তাই না? ওকে, ডিসেম্বরে। এভাবে মিলাবেন। ডিসেম্বরের পরে কি? ডিসেম্বরের পরে জানুয়ারি চলে আসে, তাই না? ডিসেম্বর আগে কি? নভেম্বরে। এগুলো এইগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে মিলাবেন। তারপরে উপরে লিস্ট আছে ওইখানে, প্রথম এগুলো করবেন সিঙ্গেল ভাবে। দেখবেন আপনি পারবেন কিনা। নিজে নিজে ট্রাই করবেন, না দেখে 12 মাসের নাম বলতে। জেনায়ো, ফেব্রুয়ারি, মার্চো, এপ্রিলে, মার্চো, জুনিও, লুলিও, আগস্ট, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে। একটানা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, এটা গেল। আমরা সামনের দিকে যাই। এক কলো। এখন আমরা এখানে কিছু কিছু জিনিস পড়ব, কিছু কিছু জিনিস পড়ব যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ধীরে ধীরে কিসে চলে যাব? ধীরে ধীরে বেরবুর দিকে চলে যাবো। তার আগে আপনাদেরকে আমি একটা বেরবু পড়াবো, ঠিক আছে? তার আগে আমি একটা বেরবুতে যাই। বেরবুটার নাম হচ্ছে, বেরবু মানে কি তার আগে আমি বলে দিচ্ছি। বেরবো মানে হচ্ছে কোনো কিছু কাজ, ক্রিয়া সম্পাদন করা। পৃথিবীর কোনো কিছু বেরবো ছাড়া আসলে হয় না। আমি যে কোনো, আমি চিন্তা করতেছি, এটাও একটা বেরবো। আমি চিন্তা করব না, এটাও একটা বেরবো। মানে কাজ সম্পাদন হওয়া, কোনো কিছু কাজ গঠিত হওয়া। কাজ বলতে শুধু কাজ করা না। আমি খাইতেছি, এটা তো খাওয়াটা তো একটা কাজ, তাই না? মনে করেন আমি চিন্তা করতেছি, চিন্তা করাটাও তো একটা কাজ। তো এই কাজগুলা কি বেরবো বলে। এর আগে আমরা বেরবো এর সেরে শিখছিলাম না? কি verbo essere কি? Io sono, আমি হই। Tu sei, তুমি হও। Lui, lei è, সে হই। Noi siamo, আমরা হই। Voi siete, তোমরা হও। Loro sono, তারা হয়। তো এখন আমরা দেখব কি verbo avere। verbo avere মানে কি? কোনো কিছু আছে অথবা নিজের কোনো কিছু থাকা। কোনো কিছু থাকা কি বলে? verbo avere। যে হ্যাভ টু ভার্ব আছে না? আই হ্যাভ ওয়ান পেন। আমরা ইংরেজি শিখছিলাম না, মনে আছে না? হ্যাভ টু ভার্ব, ওইটা। এটাকে বলে আবেরে। এখন আবেরের বেরবুটার কন্যুগারে আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে যদি কোনো বেরবুর কন্যুগারে করি, মানে কন্যুগারে মানে কি? ভাঙ্গা।
আমরা কিন্তু বাংলাতেও বেরবো ভাঙ্গি। যেমন ধরেন আমি যদি বাংলাতে বলি যে আমি বাজার করি, মনে করেন বাজার করা এটা একটা বেরবো, বাজার করা। আমি বাজার করি, তুমি বাজার করো। আচ্ছা, বাজার করা বাদ দেন, ধরেন ওরা, অথবা আপনারা কি বলতে পারেন ফুচকা খাওয়া, বা খাওয়া, খাওয়া একটা বেরবো। খাওয়াটা যদি বেরবো হয়, আমি যদি বলি আমি আমি খাই, যেখানে খাওয়াটাকে আমি ভেঙে ফেলছি, বাংলা তো আমরা ভেঙে ফেলছি আমি খাই। তুমি খাও, আমরা বলি না তুমি খাও, আমরা কি বলি তুমি খাই, মিলে না কিন্তু। তার মানে এই খাওটা শুধু তুমির সাথে যায়। সে খায়, আবার সে খায়, তার মানে বাংলা তো আমরা বলি আমি খাই, সে খায়, এ দুটো এক সেম, তাই না? মানে কিছু বাংলা তো সেম আছে, শুধু আমি খাই সে খায়। আমরা খাই তখন আবার আমরার ক্ষেত্রে শুধু খাই হইল। তোমরা খাও তখন আবার তোমরার ক্ষেত্রে খাও হয়ে যায়, তাই না? তারা খায় আবার তারা খায়, তার মানে বাংলা তো আমরা বেরবুর ব্যবহার করি, কিন্তু আমরা এটা ব্যবহার মানে আমরা বুঝি না যে আমরা যে একটা বেরবুর কাজ করতেছি, যেহেতু এটা আমাদের মাতৃলিঙ্গ। ইতালি তো সেম, ইতালি তো ওরা বেরবুর ব্যবহার করে, বিশেষ করে বেরবো আবের আর এসে হচ্ছে ইতালিয়ান ভাষার হার্ট। মানে এই ভাষার শুরুটা এই দুইটা বেরবো, যে বেরবো এসে আমরা শিখে ফেলছি আগে গত ক্লাসে। যারা এই ক্লাসে আসছেন দেখতেছেন, তারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখেন, তাইলে তাইলে আপনাদের ডাউট হবে না, ঠিক আছে? তো বেরবো আবের দিকে যাই। বেরবো আবের মানে আমরা বলছি কোনো কিছু আছে অথবা নিজের কোনো কিছু থাকা। বেরবো করার আগে সর্বপ্রথম যেটা করতে হবে, সবাই গভীর মনোযোগ, কোনো জায়গায় কোনো দিকে কোনো ডাউট দেওয়া যাবে না। বেরবো করার আগে আমাকে প্রণমী গুলা জানতে হবে। প্রণমী, প্রণমী গুলা কোনগুলো আমি ডিজাইন করে দিচ্ছি, এই যে ইউ, এটা একটা প্রণমী। প্রণমী পার্সোনালি, এই ছয়টা জিনিস যে কোনো বেরবোর ক্ষেত্রে থাকবেই। এই যে আমি দাগাই দিচ্ছি, তারপর আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই ছয়টা জিনিস আপনাকে আগে মুখস্থ করে ফেলতে হবে, যেহেতু আমরা বের করতেছি। আমরা বাংলাদেশে আই মানে আমি, ইউ মানে তুমি, তারপরে হি অথবা সি অথবা ইটস। ইটস ইটালিতে ইটস ব্যবহার হয় না, লুইলেই বলতে লুইলেই তুই পড়া যায়। আমরা ইংরেজিতে আমরা কি শিখছি, যে সি অথবা হি, তাই না? মেয়ে হচ্ছে সি আর ছেলে হইলে হি। কিন্তু আমরা আবার যদি কোনো একটা বস্তু হয় তাহলে ইট, বলি না ইট ইজ ভেরি ফ্যান্টাস্টিক, এটা অনেক চমৎকার। তো ইট ইজ ভেরি এক্সিলেন্ট, তার মানে ইতালিতে ওই ইটটা ব্যবহার করা হয় না, ওরা লুই লেইতে বলে দেয়। থার্ড পার্সন হোক সেটা অবজেক্ট, হোক সেটা মানুষ, সবার ক্ষেত্রে লুই লেই হয় থার্ড পার্সন কোনো কিছু হইলে, হোক সেটা মানুষ হোক সেটা অবজেক্ট। তো তার আগে আমাদেরকে প্রোনোমি পার্সোনাল এগুলো শিখতে হবে, তাই না? প্রথম আমাদের শিখতে হবে ইউ, যদিও আমরা আগে শিখছি তারপর আবার রিভার্স সারে করতেছি। ইউ মানে হচ্ছে আমি, তু মানে হচ্ছে তুমি, এগুলো আপনার মুখস্থ করতে হবে। লুই মানে হচ্ছে সে যদি পুরুষ হয়, লে মানে হচ্ছে মহিলা, সে মানে থার্ড পার্সন সিঙ্গুলার। নই মানে কি আমরা, বই মানে তোমরা, লরো মানে তারা। ঠিক আছে, আবার প্র্যাকটিস করি। ইউ মানে আমরা, তু, স্কুসামি mi dispiace, ইউ মানে আমি, তু মানে তুমি, লুই, লেই মানে সে। লুই হচ্ছে পুরুষ থার্ড পার্সন সিঙ্গুলার, লে হচ্ছে মহিলা থার্ড পার্সন সিঙ্গুলার। নই মানে হচ্ছে আমরা, বই মানে হচ্ছে তোমরা, লরো মানে হচ্ছে তারা। ধরেন আমরা এগুলো শিখে গেছি, এখন বের করতে হবে ভাবের ইউ, অ। তার মানে ইউ তো আমরা জানি কমন, তার মানে ইউর সাথে কি যায় অ। তার মানে ইউ অ হিসেবে কি হবে, আমার আছে কোনো কিছু। আমি যদি বলি কি থাকতে পারে, একটা কলম। আমরা ইংরেজিতে কি বলি, আই হ্যাভ ওয়ান পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, এ বলি যেহেতু আই হ্যাভ এ পেন। তার মানে আমি যদি বলি ইতালিতে আমার একটি কলম আছে, তার মানে ইউ মানে আমি শিখছি আমার অথবা আমি। ইউ ও আমার আছে কি, ইউ, ইউ ও উনা পেন না, আমার একটি কলম আছে। তো শুধু কি কলম থাকতে পারে, আর কত কিছু থাকতে পারে না? আমার একটা এই যে মোবাইলটা থাকতে পারে। কি বলবো আমি, ইউ ও un cellulare, ইউ ও una bicicletta, ইউ ও un amico, আমার একজন বন্ধু আছে। আর কি ভাষা জানেন আপনি? ধরেন আপনি চারপাশে দেখবেন আর কি কি আমি জানি, বই জানি, বই মানে লিব্রো, তার মানে বললো আমি ইউ ও উন লিব্রো। আপনাকে এভাবে ব্যবহার করতে হবে সব জায়গায়, তাই না? আপনি ভাষা শিখে রাখলে, এটা যদি একবার শিখে ওইখানে রাখেন, আপনি চর্চা না করেন, তাহলে আপনার মেমোরিতে এক জায়গায় একটা জং ধরে থাকবে, এটা আর ব্যবহার হবে না। তার মানে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তার মানে ইউ ও আমার আছে, তু আই তোমার আছে, তু আই। এখন ইটালিয়ান ভাষা, এই যে এইচ আক্কাটা আছে, এইচ কে কি বলে, আক্কা, তাই না? এই যে এইটা,
এইটা আমি লিখে দিচ্ছি, ওই এই ইতালিয়ান ভাষা এই যে এইচটা আছে ওরা এইচ এর উচ্চারণটা করে না, ঠিক আছে? তার মানে ধরেন এইচ এর উচ্চারণটা যদি আমি না করি তাহলে এটাকে কি বলে? অ। তার মানে ইউ অ আমার আছে, ঠিক আছে? ওই এইচ এইচ এর উচ্চারণ ওরা করে না। তারপরে তু আই, তু আই মানে কি? তোমার আছে। যদি বলে তু আই উনা পেন না, তোমার কি আছে একটা কলম, আপনি কি বলবেন? সি ইউ ও উনা পেন না। ওকে। লুই লেই, তার আছে। তার কি আছে? আ una macchina, তার একটা গাড়ি আছে। আ un cellulare, তার একটা মোবাইল আছে। আ un pallone, তার একটা একটা ফুটবল ফুটবল আছে। আমি যদি বলি una bicicletta, তার আছে। লুই লেই আ। অনেক সময় এই ইউ টু, লুই লেই এগুলা ব্যবহার করবে না। কি জন্য ব্যবহার করবে না? কারণ আমি যদি বলি অ una bicicletta, তার মানে অটা কিসের সাথে যায়? শুধু ইউর সাথেই যায়, তাই না? তার মানে আমি অটা কি এরকম হই যে লুই লেই অ হবে? কারণ মানে লুয়ের সাথে যে আ, তার মানে আমি যদি অনেক সময় অ বলি তার মানে এটা যুক্ত, যে ইউটা আমি ও মানে শুধু ইউর সাথে যাই, তার মানে ও ওনা বিসিক্লেতা। অনেক সময় বলবে ও ওনা বিসিক্লেতা, আমার আছে একটা সাইকেল, ওরা বলবেন এরকম ইউ ও ওনা বিসিক্লেতা। যেহেতু আমরা প্রথম শিখতেছি, আমরা প্রণমী দইরাই শিখবো। ওকে। ইউ ও ওনা বিসিক্লেতা, আমার একটা সাইকেল আছে। ইউ ও un quaderno, আমার একটা খাতা আছে। তু আই, লুই লে আ। এই তিনটাকে বলে কি? তিনটে কি সিঙ্গুলার? সিঙ্গুলার মানে কি? সিঙ্গেল। ইউ, আমি কি সিঙ্গেল না? তুমি শুধু একজন। লুই লে থার্ড পারসন সিঙ্গুলার। প্রথমটাকে বলে প্রিমা পার্সোনালে সিঙ্গুলারে, সেকন্ডা পার্সোনা সিঙ্গুলারে, তেরজা পার্সোনা সিঙ্গুলারে। ওকে, এই তিনটা হচ্ছে সিঙ্গুলারে। ইউ, তু, লুই, লেই। ওকে, সিঙ্গুলারে পাইছি। এখন আমাদের প্লুরালে দরকার। নই, নই মানে কি? আমরা। তার মানে বেরবো আভেরে নয়ের সাথে যায় আব্বিয়ামু। আমি যদি বলি নই আব্বিয়ামু মানে আমাদের আছে। আমাদের কি আছে? ধরেন আমার একটা বাসা আছে, আমাদের একটা বাসা আছে, কি বলবো? আব্বিয়ামু উনা কাজা, আমাদের একটি বাসা আছে। এইভাবে আপনাদের বাসা বলতে হবে। নই আব্বিয়ামু, এই নইটা হচ্ছে প্লুরাল। ইউ এবং বা আমি এবং আর অন্যদেরকে নিয়ে নই গঠিত হই। যেখানে আমি থাকবো, ঠিক আছে? নই বললে যেখানে আমি এক থাকবো ওইখানে আমরা নই বলবো। আমি যেখানে নাই ওইখানে আমি নই বলবো না। ধরেন আমি একা আছি, তার মানে ইউ। আমি একা সহ আমার বন্ধু বান্ধব আছে, তাহলে নই ব্যবহার করবো যেখানে, যেহেতু ওইখানে আমি প্রেজেন্ট। নই গঠিত ইউ এবং আর অন্যদেরকে নিয়ে, মানে আমি সহ আরেক 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 আরেকজনকে নিয়ে গঠিত হই। একজন, দুজন, তিনজন, যত হইতে পারে, কিন্তু একের অধিক থাকবে। ওকে। নই আব্বিয়ামো, আমাদের আছে। বই আবেতে, তোমাদের আছে। বই আবেতে, তোমাদের আছে। লরো আন্ন, তাদের আছে। এখন নই আব্বিয়ামো আমাদের কি থাকতে পারে? নই আব্বিয়ামো un buon lavoro, আমাদের একটা ভালো কাজ আছে। নই আব্বিয়ামো una camera, আমাদের একটা রুম আছে। নই আব্বিয়ামো una stanza, নই আব্বিয়ামো, আপনি যত ভাষা জানেন সবগুলা বলে ফেলবেন নই আব্বিয়ামো দিয়ে। তার মানে এই ভাষাটা আপনার মাথায় চলে আসবে, ঠিক আছে? ওকে। বই আবেতে, আবেতে মানে আমরা শিখছি কি? তোমাদের আছে। যদি বলে আবেতে, আবেতে না পেন না, তোমাদের একটা কলম আছে, ওই তো বলতে পারে বই আবেতে, বই আবেতে ওনার কামিচিয়া, তোমাদের একটা শার্ট আছে। বা বই বলবে না, বলবে আবেতে ওনার কামিচিয়া। তার মানে আবেতে কিসের সাথে যায়? বইয়ের সাথে। তার মানে আমাকে বুঝতে হবে যে আবেতে যে বলছে, এই আবেতে বইয়ের সাথেই যায়। এই যে এরকম হয়েছে যে ইউ আবেতে হবে না। আপনি কি বাংলাতে কখনো বলছেন যে আমি বাজারে যাওয়া? না। আপনি কি বাংলাতে কখনো বলছেন যে তুমি যাই? তুমি যাও বলতাম আমরা, তাই না? তার মানে বই আবেতে, শুধু আবেতে বইয়ের সাথে যায়। অনেক সময় বই ব্যবহার করবে না, কিন্তু আপনি বুঝে নেবেন যে আবেতে, আবেতে বইয়ের সাথেই যায়। লোরো আন্ন, তাদের আছে। তাদের কি থাকতে পারে? লোরো আন্ন una maglietta, তাদের একটা টি শার্ট আছে। লোরো আন্ন un alma, লোরো আন্ন un albero, তাদের একটি গাছ আছে। ওকে, এটা হচ্ছে বেরবো আভেরে। আপনার বুঝতে হবে কোনো কিছু আমার কাছে থাকা আছে। ওকে। নন আভেরে, ধরেন আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে মনে করেন একটা চামচ নাই। কি? ইউ নন ও un cucchiaio, অথবা ইউ নন ও una forchetta, আমাদের কাছে কাঁটা চামচ নাই। নন অ, শুধু ইউ অ এর মাঝখানে আইনা নন বসাই দিবেন, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে।
ইউ অ উন আচ্ছা, অনেকবার এই যে বিচিক্লেতা ব্যবহার করছি, এখন একটু অন্যদিকে যাই। ইউ অ উন কামিওনে, আমাদের একটা বড় ট্রাকের মতন আছে, উন কামিওনে। ইউ নন অ উন কামিওনে, আমাদের একটা ট্রাক নাই। দেখছেন, একদম ইজি। তু আই উন কোয়াderno, তোমার আছে একটি খাতা। যদি আমি বলি তু নন আই উন কোয়াderno, তোমার কোনো খাতা নাই। পেরকে নন আই উন কোয়াderno, কেন তোমার খাতা নাই? পেরকে, আপনি স্পেগারে করবেন, ঠিক আছে, ওকে। লুই লে আ, মানে তার আছে, লুই লে নন আ, শুধু নন লাগাই দিবেন। যদি বলি নই আব্বিয়ামো না কাজা, আমাদের একটা বাসা আছে, যদি বলি আমাদের একটা বাসা নাই, নই নন আব্বিয়ামো una কাজা, নই নন আব্বিয়ামো, শুধু নন আব্বিয়ামো লাগাই দিন, তারপর বাসা লাগাই দিন una কাজা, হয়ে যাবে কি আমাদের একটা বাসা নাই। নই নন আব্বিয়ামো un lavoro, আমাদের কোনো কাজ, নন আব্বিয়ামো নই নন আব্বিয়ামো কি, নই নন আব্বিয়ামো না বিচিক্লেতা, আমাদের একটা সাইকেল নাই, ওকে। বই নন আভেতে, তোমাদের নাই। বই নন আভেতে স্পাজ্জোলিনো, তোমাদের কি ব্রাশ নাই? বলতে পারি না। লোরো নন আন্ন, তাদের নাই। লোরো আন্ন মানে তাদের আছে, লোরো নন আন্ন মানে তাদের নাই। পৃথিবীতে, বিশেষ করে ইতালিতে, যদি আপনি বের আভের আর এসের এই দুইটা ব্যবহার ভালোভাবে বুঝতে পারেন, আপনি মোটামুটি ভাষা বলতে পারবেন বের আভের এসের দিয়ে। তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট ভেবু নিয়ে কাজ করব। এখন আমরা এখানে কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা পূরণ করব, ওকে। এই যে দেখেন, ইউ, ইউর সাথে কি যায় মনে আছে? ইউর সাথে যায় ইউ অ, তাই না? তার মানে কি আমার আছে। টু এর সাথে কি যায়? লেই লেই, লুই লে এর সাথে কি যায়? আ, মানে তার আছে। লুই লে আ, আবার লুই লে আ 23 আনি, তার হচ্ছে আছে কি 23 বছর, মানে তার 23 বছর। বছরের ক্ষেত্রে আবেরে ব্যবহার করতো, সবসময় যে আছে হবে না। আমি যদি বলি আমার বয়স 18 বছর, ইউ সোনু সোনু 18 আনি বললে হবে না, এটা রং। আমার ইউ অ বলতে হবে, যেহেতু বছরটা আপনার আছে এখন, তাই না? এটা আসের মধ্যেই পড়ে। ইউ অ 20 আনি, আমার 20 বছর আছে, আমার আছে কোনো কিছু, ঠিক আছে, ওকে। আমরা বলি না আই এম 19 ইয়ার্স ওল্ড, আমরা আই এম ব্যবহার করি টু বি, ওকে। ওইটা বাদ দেন, এটা হচ্ছে ইংরেজি, চিন্তা করা যাবে না, ইংরেজি অনেক কিছুর সাথে মিলে না, জাস্ট ইটালিতে আমরা চিন্তা করি, ওকে। তু, তোর সাথে কি যাই মনে আছে? আই, ব্রাভ। তু আই অন কম্পিউটার, তোমার কি আছে একটা কম্পিউটার? লিজ, এই যে লিজ, কোনো কিছু নাম হলে থার্ড পার্সন হয়ে যাবে। আমি যদি বলি রাকিব, তাহলে এই যে রাকিবের নামটা নিছি, সে তো আমিও না তুমিও না, থার্ড পার্সন একজন, যেহেতু একজনের নাম নিছি। আমি যদি বলি রাকিব, সাকিব, রিয়াদ, তার মানে এই তিনজনের নাম নিছি, তার মানে তিনজনকে আমি দেখতেছি না, থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন প্লুরাল কি? ল, র, তাই না? গুড। এভাবে তো আমাদের জানতে হবে। লিজ নন আ una casa, লিজের কোনো বাসা নাই। অ কালদো, তার মানে অ কিসের সাথে যায়? লুইলেই না, অ যায় ইউর সাথে, তাহলে আমি প্রণমী ইউ বসবো। লি আলুন্নি, সেতে লি আলুন্নি, লি আলুন্নি, আলুন্নি মানে হচ্ছে কি স্টুডেন্ট গুলা, লুন, লুন মানে হচ্ছে আলুন্নি, সেতে তারা হচ্ছে কি পিপাসার্থ, তার মানে থার্ড পার্সন প্লুরাল। আর ন, আর ন সেতে, ওকে। এই যে আব্বিয়ামো মুলতি আমিজ, আব্বিয়ামো কিসের সাথে যায়? নয়ের সাথে, তাই না? নয় আব্বিয়ামো। এই যে নন আবেতেও না মাকিনারা, শুধু আরেকটা জিনিস বসাইতে হবে। এই যে আবেতে কিসের সাথে যায়? বইয়ের সাথে, বইয়ের সাথে, Okay. লুই দুয়ে ফ্রাতেল্লি, মাঝখানে কি হবে? চেষ্টা করেন। লুই আ দুয়ে ফ্রাতেল্লি, স্কুসামি, লুই আ দুয়ে ফ্রাতেল্লি, ওকে। লোরো, তারা ক্ষুধার্ত, লোরো ফামে, ফামে মানে কি ক্ষুধার্ত। লোরো আন্ন, লরো আন্ন ফামে। ইউ এম ইয়া সুরেল্লা, আমি বলছিলাম যে যেখানে আমি এবং আরেকজন এর থাকে, একের অধিক, তার মানে ওইটা প্লুরাল হয়ে যাবে। ইউ এম ইয়া সুরেল্লা, আমি এবং আমার বোন, তার মানে কি আমরা না? আমি যদি বলি আমি আর আমার ভাই আমরা খেলতে যাই, তাই না? তার মানে আমি এবং আমার বোন কি, ইউ এম ইয়া সুরেল্লা আব্বিয়ামো, আব্বিয়ামো সন্ন, আমি এবং আমার বোন হচ্ছে ওদের হচ্ছে ঘুম আছে, তাই না? সন্ন মানে হচ্ছে কি অনেক ঘুম পাইতেছে, সন্ন। আবার সোনো মানে হচ্ছে কি আমার আছে, আপনি সন্ন ব্যবহার করি হবে কি
আমি যদি বলি অসন্ন, মানে হচ্ছে আমার ঘুম 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 ভাব, মানে ঘুম এরকম না। আমরা অনেকে দরমিরে ব্যবহার করি, কিন্তু দরমিরে ঘুমানো, কিন্তু আমি যদি বলি সন্ন মানে হচ্ছে আমার ঘুম ঘুম ভাব আসতেছে, জিমাইতেছি আমি, ঘুমের জন্য মন আকুলতা করতেছে ঘুমানোর জন্য, কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না, বা আমার ঘুমাইতে হবে, চোখে ঘুম আছে কিন্তু এমন না আমি যে ঘুমাই গেছি গা, আমি টাস্কি লাগিয়ে গেছি গা, তাই না? এমন তো না। ওকে। তু এ মারিয়ম, তুমি এবং মরিয়ম, তার মানে কি বই হবে। আমি যদি বলি বইয়ের সাথে কি যাই, তু আর একজন, তু এ মারিয়াম, তুমি এবং মারিয়াম, তোমাদের আছে উন কোয়াদেরনো, তার মানে কি হবে আবেতে, আবেতে তু এ মারিয়াম আবেতে উন কোয়াদেরনো, তুমি এবং মরিয়মের কি কোনো খাতা আছে? একদম ইজি, তাই না? এখন আপনাদের জন্য কোনটা লইলো? আপনাদের জন্য এটা লইলো, ইউ ও মুলতি আমিচি, আহ নই কি হবে, নই আব্বিয়ামু মুলতি আমিচি, লুই আ লা ফামিলিয়া ইন ইতালিয়া, তার হচ্ছে লুই আ, তার আছে, লা ফ্যামিলিয়া মানে হচ্ছে পরিবার, ইন ইতালিয়া, ইতালিতে তার পরিবার আছে। দেখছেন কিভাবে কথা বলতে বলছে? তার লোরোর ক্ষেত্রে কি হবে, লোরো আন্ন না ফ্যামিলিয়া ইন ইতালিয়া। ওকে। নোয়েসকে কি হবে, লুই লে দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা বানাবেন প্লুরাল গুলো, লেই, লুই লে আ। তার মানে এখানে প্লুরাল কি হবে, তু তু আই সন্নু, তার মানে বইয়ের হবে। এইগুলো হচ্ছে আপনারা প্লুরাল গুলো তৈরি করবেন। তো আজকে ক্লাসটা এতটুকুই, পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।